বন্ধুরা কেমন আছো? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু আলুর মাছের ঝোল। আমি এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর গাঁটি কচু আলুটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর নিয়েছি রসুন কুচি, আর 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর আদা বাটা নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, তাই আমি মাছগুলো তাড়াতাড়ি ভেজে ফেলছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো সুন্দর করে যতক্ষণ না বাদামি কালার হবে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। এরপর আমি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। এরপর আমি কড়াইয়ে সামান্য জল দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো নিচ্ছি হাফ চামচ, দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবার আমি গাঁটি কচুটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ এটাতেও নাড়াতে হবে। আমার গাঁটি কচুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবেই রান্না করছি, কিন্তু খেতে অসাধারণ লাগবে এই গরমের দিনে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। তারপরে ঢাকাটা খুলে দেখছি আমাদের গাঁটি কচু ভালো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো ভালোভাবে ফুটে উঠেছে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে তোমরা রান্না করে নেবে তেলাপিয়া মাছ দিয়ে গাঁটি কচু আলু মাছের ঝোল। দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। আমার রান্না কমপ্লিট, আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট দুটোই করো তার সঙ্গে।